জুবিনের পর আবার জলে ডুবে বাংলার নায়কের মৃত্যু। আসামের প্রভাত প্রতিম গায়ক জুবিন গার্গের পিয়ারে আরও একটি প্রাণ হারিয়ে গেল বন্ধুরা। একজন ন্যাচারাল প্রেমীকে হারালাম, যে প্রেমীকে আমরা জানতাম। আমি তখন ক্লাস 9-10 পড়ি হয়তো। তখন কিন্তু জুবিনদার যে মানে গলার যে টোন সেটা কিন্তু আমরা জানতাম না। তখন আমরা একটাই জানতাম যে এই রাহুল যে অ্যাক্টিং করছে, সব থেকে বেস্ট অ্যাক্টিং, ন্যাচারাল অ্যাক্টিং, যে ন্যাচারাল অ্যাক্টিং আমাদের শিখিয়েছে যে প্রেম কিভাবে করতে হয়। এবং প্রেম যখন হয়ে যায় কারোর সঙ্গে, তখন সেই প্রেম একটা শান্তি, একটা সুখ, একটা একে অপরকে ভালোবাসে, এবং সেই ভালোবাসা হঠাৎ থেমে যায়। সেই রাহুল, যাকে আমরা একটা সময় চিনতাম যে হ্যাঁ, এই হচ্ছে ফিল্ম, যেটা ন্যাচারাল আমাদের একটা ইমোশন দিচ্ছে, যেটা ন্যাচারাল আমাদের প্রেম করতে শেখাচ্ছে, এবং সেখানে যেন শেখাচ্ছে যে তুমি প্রেমের মধ্যে ফেসে থেকো না, তুমি সেই যন্ত্রণার মধ্যে ফেসে থেকো না, তুমি বাইরে বেরিয়ে এসে ভাবার চেষ্টা করো। এবং সেই প্রেম আমরা রাহুলের মধ্যে সেই অ্যাক্টিং দেখতে পেয়েছি বন্ধুরা। সেই রাহুল আজকে জুবিনদার মতো করে জলে ডুবে মারা গেল। একটা অ্যাক্টিং করতে গিয়ে, সমুদ্রে অ্যাক্টিং করতে গিয়ে, সেখানে একটা হঠাৎ একটা সাডেনলি একটা ঢেউ এসে সেই জীবনটাকে, সেই প্রেমকে ডুবিয়ে দিল বন্ধুরা। একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, একটা অ্যাক্সিডেন্ট, যেটা সাডেনলি একটা হাওয়া এসে, একটা ঢেউ এসে তাকে নিয়ে যায় গভীর সমুদ্রে। সে সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি, সেখানে দম ছেড়ে দিয়েছে রাহুল। জুবিনদার যে গানগুলো হিট হয়েছে, সেই প্রথম সেই গান, যে গানটি ছিল প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে, যে গানটি জুবিনদা গেয়েছে এবং যে গানটি বিশ্বে রেকর্ড করেছে বন্ধুরা, যে গানের মাধ্যমে আমরা সেই মানুষটিকে দেখতে পেয়েছি, চিনতে পেয়েছি যে কে কে, কার গলা, কার আওয়াজ, কে গেয়েছে এই গানটি। যে গানের মধ্যে একটা দুঃখ, যন্ত্রণা, একটা যেন প্রেমকে জিতিয়ে দেওয়া লুকিয়ে রয়েছে, যেখান থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে চাই, বেরিয়ে আসতে পারি না। হয়তো আমাকে বেরিয়ে আসার জন্য হয়তো এই মোটিভেশন দিচ্ছে যে হ্যাঁ, ভালোবাসা নেই, কোনো ভালোবাসা কেন হয়তো অসহায়, বুকে প্রেম মনে আসে নিভে যায়। এই পথে আজও আছে একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, হতেই পারে, অ্যাকসেপ্ট নাও হতে পারে। হয় আমাদের মধ্যে এরকম রিলেশন হয় যেখানে ভালোবাসা অ্যাকসেপ্ট হয় না অনেকেরই। আমি যাকে প্রেম করি সে আমাকে অ্যাকসেপ্ট করে অনেক সময়, কিন্তু তার বাড়ির লোক আমাকে অ্যাকসেপ্ট করে না, বা আমি যাকে প্রেম করি বা আমার বাড়ির লোক তাকে অ্যাকসেপ্ট করে না। এই জিনিসগুলো হয় বন্ধুরা, এটাই ন্যাচারাল সার্ভেন্ট। সবাই সব দিক দিয়ে তার কাম, ক্রোধ, লোভ, মোহের কারণে সব দিকটা মিলাতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি মেলানো সম্ভব নয়। প্রেম কখনো সেই জিনিসগুলো দেখে না। প্রেম সেই জিনিসটি দেখে যে আমি যাকে প্রেম করি সেই মানুষটি আমাকে কতটা প্রেম করে, আমার জন্য সেই মানুষটি কি করতে পারে, আমার জন্য সেই মানুষটি কতটা ত্যাগ বৈরাগ্য করতে পারে, আমার জন্য সেই মানুষটি আমাকে কি উপহার দিতে পারে। সে কি নিজের কাম করে লোভ মোহ চাচ্ছে, নাকি সে নিজের কাম করে লোভ মোহকে বলে দিয়ে শুধু আমাকে চাচ্ছে। সেই প্রেম কিন্তু সেই জিনিসটি দেখে, প্রেম শুধু সেই জিনিসটি দেখে না যে জিনিসের মধ্যে শুধু সুখ পাবো আমি, সেই সুখের মধ্যে যন্ত্রণা লুকিয়ে রয়েছে। সেই সুখ প্রেম কখনো দেখে না, সেই ন্যাচারাল প্রেম কখনো সেই সুখ দেখে না। সেই ন্যাচারাল প্রেম সেটা দেখে যে অ্যাকচুয়ালি সে কতটা আমাকে ভালোবাসে, এবং সে কতটা আমার জন্য ভাবে, আমি তাকেই প্রেম করব। সেখানে কিন্তু স্বার্থ নাও থাকতে পারে। তো আমরা অনেক সময় স্বার্থ দিয়ে সেই প্রেমকে পাওয়ার চেষ্টা করি, বা সেই প্রেম স্বার্থের জন্য হয়তো আমাদের কাছ থেকে হারিয়ে যায়। আর যে হারিয়ে যাওয়ার মানুষগুলো যদি এভাবে হারিয়ে যায় বন্ধুরা, তাহলে এর থেকে বড় দুঃখের কারণ আর কি হতে পারে। যে ভালোবাসার মানুষগুলো আমাদের এত কিছু দিয়ে গেছে, যে ভালোবাসার মানুষ, যে মানুষটির মধ্যে দিয়েই আমরা জুবিনদাকে পেয়েছি। অ্যাক্টিংয়ের সঙ্গে গান, যে ভাব, প্রত্যেকটা যেন ম্যাচ হয়ে গেছে। সেই ম্যাচ, সেটা যেন বিশ্বে একটা রেকর্ড করেছে বন্ধুরা। আর সেই গান
আমি বেসিক্যালি আমারই এরকম হয়েছিল। আমি জানি যে অ্যাকচুয়ালি রাহুলের গাওয়া গান হয়তো সম্ভবত, আগে তো সেরকমভাবে আমাদের মেন্টালিটি আপডেট ছিল না, তো আমরা যাকে দেখতাম সেটা মাইন্ড সেট করে নিতাম, এবং সে গানটা যখন তার গলায় আসতো বা সে যখন তার একটা সিচুয়েশন এরকম হচ্ছে, তো সেটাতে একটা ইমোশনস, সে গানটার ভাবের সেই ইমোশনসটা যেন আমাকে অনেক কিছু শেখাচ্ছে, তখন সেটা মাইন্ড সেট হয়ে যায় যে হ্যাঁ, এই ফিল্মটি, এই মানুষটি অ্যাক্টিং করেছে এবং সেখানে এই ব্যাপারগুলো হয়েছে, সেটা আমাদের একটা সফটওয়্যারে সেট হয়ে যায়। কিন্তু যে গানটা গেয়েছে, সেই গানটা মাস্ট ইম্পর্টেন্ট, সেই গানটার জন্য সেই ফিল্মটি হিট হয়েছে বন্ধুরা। তো সেই গানটা গিয়েছে জুবিনদা এবং অ্যাক্টিং করেছে একদম, যে গানটা যেভাবেই গিয়েছেন উনি ন্যাচারালি, এবং সেই অ্যাক্টিংটাও যেন সেভাবেই করেছে বন্ধুরা। জুবিনদা যেভাবে গানটি করেছে ন্যাচারালি, সেই ন্যাচারালি অ্যাক্টিং করেছে এই রাহুল। আর সেই মানুষটি রাহুল আজকে আমাদের ছেড়ে চলে গেল বন্ধুরা। প্লিজ ভিডিওটি শেয়ার করে দাও সকলকে, ভালো লাগলে আসছেন পরে একটি শেয়ারের দরকার, সবাই জানুক, সবার জানা দরকার যে হ্যাঁ, রাহুল ছিল আমাদের সেই জুবিনদার একটা ছায়া সঙ্গী, যাকে বলা হচ্ছে একটা ছায়া, মানে আমার ছায়া যেরকম রয়েছে না, সেরকমই জুবিনদা যে গানটা ছিল, সেই অ্যাক্টিংটা না থাকলে হয়তো গানটা ততটা ফুটতো না। তো সেই জন্য সেটাকে যেন একটা 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 মানে অমৃত একটা মিক্সচার করা হয়েছে, সেই অমৃত ভাণ্ডার।